আজকে খুব হাইপ ক্রিয়েট করা একটা ফেস প্যাক তোমাদের সামনে নিয়ে আসছি, আর সেটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমি আবারও চলে আসলাম অ্যানাদার একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা খুব মজাদার, ইন্টারেস্টিং, মাসালাদার হইতে যাচ্ছে, বিকজ আমি খুব হাইপ ক্রিয়েট করা একটা ফেস প্যাক তোমাদের সামনে আজকে রিভিউ দেব। একদম মনের কথা বলবো, একদম মনের কথা। সো তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আমি কোন প্রোডাক্টের কথা আজকে বলতেছি। ইয়েস, নান আদার দ্যান এটা হচ্ছে কি থানাকা ফেস প্যাক। অ্যান্ড আমি এটা একটা ছোটটা কিনছি বিকজ আমি আসলে শিওর ছিলাম না যে এটা আমার ফেসের সাথে যাবে কি না, বা এটা আমি কিভাবে ইউজ করবো, বা কোনো উপকার আসলেই হয় কি না। বিকজ আমার স্কিন যেহেতু অনেক বেশি সেন্সিটিভ, অ্যান্ড আমি কিন্তু এখন একদম বেয়ার ফেসে আছি। কারণ হচ্ছে আমি এই প্রোডাক্টটা আজকে ইউজ করে দেখাবো তোমাদের সামনেই। আমি এখন কোনো রকম লুজ পাউডারও ইউজ করা নাই, জাস্ট একটা লিপ বাম দেওয়া আছে। সো বেশি দেরি না করে আমি হচ্ছে রিভিউয়ে চলে যাব। তার আগে বলি, আমার গলা হচ্ছে আবার ঠান্ডা লাগছে, আবার গলা ভাঙছে। সো আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। এই প্রোডাক্টটা আমি এক সপ্তাহ হইলো আমি হচ্ছে কিনছি, অ্যান্ড আমি সাইডে পিকচারও দিয়ে দিব। আমি হচ্ছে 2বার ইউজ করছি, বাট ফার্স্টবার আমি পিকচার নিতে ভুলে গেছি, সেকেন্ডবার আমি একটা পিকচার তুলে রাখছিলাম তোমাদের দেখানোর জন্য। সো এখানে আমি পিকচারটা দিয়ে দিব যে হচ্ছে ইউজ করার পরে আমার মানে ফার্স্ট টাইম ইউজ করার পরে কেমন লাগছে, সেকেন্ড টাইম ইউজ করার পরে কেমন লাগছে। অ্যান্ড আজকে তোমাদের সামনে ইউজ করে দেখাবো, অ্যান্ড ডিফারেন্সটা একদম সামনাসামনি পাবা, ঠিক আছে? সো কোনো রকম কিচ্ছু না, একদম অনেস্ট রিভিউ। কজ এটা কোনো মানে আমাকে কেউ পিয়ার পাঠায় নাই, আমি নিজের টাকা দিয়ে কিনছি। তাই আমি শুধু শুধু একটা প্রোডাক্টের প্রশংসা করব না যদি আমার না ভালো লাগে। অনেক বক বক করে ফেলছি। সো চলো চলে যাই হচ্ছে এটার ইউজিং প্রসেস। তো সবাই জানাই আছে, এটা হচ্ছে ইউজ করে আগে দেখি। ও ইউজ করার আগে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে মেড ইন মায়ানমার, অ্যান্ড এটা হচ্ছে 250 টাকা নিচ্ছে, একদম ছোটটা। আর বাদ বাকি সব লেখা হচ্ছে কোন ওয়ার্ডে লেখা আমি তাও জানি না, কিচ্ছু জানি না। সো এটার ইনগ্রিডিয়েন্টস লিস্ট বা হচ্ছে হাউ টু ইউজ অর সামথিং, এখানে আমি একটা ওয়ার্ডও পড়তে পারতেছি না। দ্যাটস ওয়াই আই এম সো সরি। আমার জাস্ট কাজ হচ্ছে আজকে তোমাদের যে এটা নিয়ে যত রকম কথা বলছে যে ইউজ করলে সাথে সাথে ফর্সা হয়ে যাবে, বা মুখের কি কি কালো দাগ উঠবে, বা কি কি প্রবলেম সলভ হবে, এই জিনিসগুলো জাস্ট আমি আজকে দেখাবো। যে ইউজ করার পরে আমরা 10 মিনিট রাখবো, তারপরে হচ্ছে চেঞ্জটা আসে কি না। সো আমি যতদূর জানি এটা হচ্ছে গোলাপ জল দিয়েও ইউজ করা যায়, বাট আমার কাছে এখন গোলাপ জল নাই, এজন্য হচ্ছে আমি আপাতত এটা পানির সাথে ভিজিয়ে ইউজ করব। অ্যান্ড এখানে যে আমি ইউজ করছি এটার প্রমাণ হচ্ছে দেখা যাচ্ছে। সো তবুও আমি আরেকবার দেখাই দিলাম। অ্যান্ড এটা হচ্ছে হাতে এভাবে আসে, মানে একদমই যে ওয়েট এরকম না জিনিসটা। এটার সাথে যখন আমি পানি মিক্সড করে ইউজ করব তখন হচ্ছে এটা আমার গালের সাথে লাগবে। আদারওয়াইজ যদি আমি এভাবে জাস্ট ইউজ করি তাহলে দেখো এরকম মানে ছিটা ছিটা টাইপের হয়ে আসে, একদম ফেসের সাথে বসে থাকে না। এজন্য এটাতে পানি বা গোলাপ জল দিয়ে তারপরে হচ্ছে ইউজ করব আমি এখন। আমি আন্ডার আইটা ফাঁকা রাখি নাই, আমি আন্ডার আইও দিছি, কারণ আমার অনেক ডার্ক সার্কেল পড়ে গেছে। সো এটা আমি কেমনে কমাবো, সেজন্য আমি এই প্রোডাক্টটা আন্ডার আই ইউজ করছি। হোপ সো কোনো রকম কোনো প্রবলেম হবে না। সো এটা আমি আস্তে আস্তে ফুল ফেসে আগে ইউজ করে ফেলবো। অ্যান্ড এটা কিন্তু একটা চন্দন টাইপের ফ্রেগ্রেন্স আছে। সো জিনিসটা আমার ভালো লাগছে, মানে সুন্দর আর কি। অনেক ফেস প্যাকে আছে না খুব বিচ্ছিরি টাইপের স্মেল, ওগুলো আসলে নেওয়া যায় না। আর ফেসে ইউজ করা জিনিস যদি ফ্রেগ্রেন্সটা ভালো না হয় তাহলে আই গেস আমার মানে কেমন জানি রুচি হয় না ইউজ করতে। ওকে, আমি আপাতত গলা ইউজ করতেছি না, কারণ আমার এমনিতেই ঠান্ডা লাগছে। আর এই রাতের বেলা যদি আমি গলায় ফেস প্যাক মেখে একদম বসে থাকি, তারপরে গলা টলা ধুই, এমনিতেই ঠান্ডা পড়তেছে যে বৃষ্টি, আমার সকালে উঠে আর ভয়েস বের হবে না। সো আমি এটা কিন্তু ইউজ করে ফেলছি। অ্যান্ড এটা যেহেতু একটু ওয়েট আছে, আমি সাথে সাথে এটার মুখটা লাগাই ফেলবো না, আমি জাস্ট একটু এটা রেখে দিব যে ইয়ারে এটা একটু ড্রাই হবে, তারপরে আমি এটা লাগাবো, নাহলে মেবি প্রবলেম হতে পারে।
সো হিয়ার ইউ ক্যান সি যে আমি এটা ইউজ করে ফেলছি। আর এটা ইউজ করার সময় আমার অনেকবার পানি দিয়ে এরকম ঘষে ঘষে তারপরে ফেসে লাগাইতে হয়েছে। এটা খুব ইজিলি ড্রাই হয়ে যায়। তো আমি এটা এখন ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। আই গেস খুব বেশি হলে 8 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি সময় এটা ড্রাই হতে লাগে না, কারণ আমি আগে যে 2বার ইউজ করছি খুব ফাস্টলি এটা ড্রাই হয়ে গেছে। দেন আমি হচ্ছে এটা ওয়াশ করে ফেলছি। আর ওয়াশ করার পরে কেমন হয় না হয় তোমরা তো দেখতেই পাবে। সো টিল দেন ওয়াচ ইট আউট। Hours later. আমি যেরকম বলছিলাম যে কিছু সময়ের মধ্যে এটা ড্রাই হয়ে যাবে, 8 to 10 মিনিটস তো লাগে নাই। আই থিঙ্ক 8 মিনিটের মধ্যে এটা ড্রাই হয়ে গেছে। সো আমি এখন এটা ওয়াশ করব তোমাদের সামনে, অ্যান্ড তারপরে একটা রেজাল্ট দেখবো যে কেমন রেজাল্ট আসে। সো আমি এই হচ্ছে এটা দিয়ে আমি ওয়াশ করব। এখানে আমি পানি নিয়ে আসছি। এখন ম্যাজিক, ওকে। তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কি একটু লাল লাল হয়ে গেছে নাকি, আই ডোন্ট নো। আমি শুনছিলাম এটা ইউজ করলে নাকি ইরিটেশন হয়, বাট আমার একদমই ইরিটেশন হয় নাই। বাট ফেসটা হালকা একটু রেডিশ মেবি হয়ে গেছে, ক্যামেরায় এরকম লাগতেছে দেখতে। সো ফুল ফেসটা ওয়াশ করার পরে আই গেস বুঝতে পারবো। ওকে, সো আমি এক সাইডে ওয়াশ করে ফেলছি। তোমরা যেটা করবা, একটু আগে নিয়ে যাবো আমার ভিডিওটা, তখন আমার ফেস কেমন লাগতেছিল আর এখন আমার ফেসটা কেমন লাগতেছে একটু তোমরা আইডেন্টিফাই করো, তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবা। তো আমি এখন বাদ বাকিটাও ওয়াশ করে ফেলবো সেম ভাবে, দেন দেখবো কি হয়। So here is my face after washing this face mask. সো তোমরা এখন জাজ করো যে কেমন লাগতেছে। অ্যান্ড আমার ফেসটা কিন্তু খুব বেশি যে ড্রাই হয়েছে এরকমও না। আমি বলবো ইনস্ট্যান্ট একটা ক্লিয়ার স্কিন পাওয়ার জন্য অয়েল কন্ট্রোল হবে, বা হচ্ছে ট্যানগুলা ইনস্ট্যান্ট রিমুভ হবে, বা ইনস্ট্যান্ট একটু গ্লোয়িং যদি তুমি চাও তোমার ফেসে, সো এই ফেস মাস্কটা ইউজ করতে পারো। আমি আরও রিভিউয়ে যেগুলো শুনেছি এইটা হচ্ছে আমাদের স্কিনকে একটু হোয়াইটেনিং করতে হেল্প করে। আমি যেহেতু এবার দিয়ে 3বার ইউজ করলাম, সো আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট দিস যে এটা আমাদের হোয়াইটেনিং করবে কি করবে না। অ্যান্ড আই থিঙ্ক একটা ফেস মাস্ক কখনো আমাদের ফেসকে হোয়াইটেনিং করতে হেল্প করে না, এটা জাস্ট আমাদের ফেস থেকে যে ডার্কসগুলো আছে সেগুলোই অনলি রিমুভ করতে হেল্প করে। অ্যান্ড আমার মনে হয় যে ফেসে যখন ট্যান রিমুভ করবে, ডার্কসগুলো রিমুভ করবে, তখনই কিন্তু আমাদের ফেস ক্লিন হয়ে যাবে। আর ক্লিন ফেস এমনিতেই গ্লোয়িং লাগে দেখতে। আমার ঠান্ডার জন্য আমি কথা বলতে পারছি না ঠিক করে, তোমাদের জন্য আমি এমনি চলে আসছি রিভিউ দিতে। সো প্লিজ এটার জন্য তো একটা থামস আপ বানতা হ্যাঁ। ফার্স্টে যখন আমি ভিডিও করতে শুরু করছিলাম তখন অবশ্যই আমার বেয়ার ফেস দেখে তোমরা ভয় পাইছিলা, অবশ্যই ভয় পাইছিলা। এখন কি ভয় লাগতেছে? এখন একটু ঠিক লাগতেছে না? সো আমরা এই ফেস প্যাকটা ইউজ করে এটাই জানতে পারলাম যে এই ফেস প্যাকটা আমাদের ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং অর ক্লিন স্কিন দিবে অ্যান্ড অয়েল কন্ট্রোল করবে। হোয়াইটিংয়ের কাজ করবে কিনা আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড ইরিটেশন যদি বলে, যে অনেকে বলে ইরিটেশন হয়, আমার স্কিন হচ্ছে এক্সট্রিম সেন্সিটিভ। ইভেন আমার যে ফাঙ্গাল অ্যাকনেগুলো রয়েছে, র্যাশগুলো রয়েছে, তারপরেও আমি এটা ইউজ করলাম, বাট আমার কোনো রকম ইরিটেশন হয়নি। সো আমার মতে ইনস্ট্যান্ট ক্লিন স্কিনের জন্য এটা ঠিক আছে। সো তোমাদের মতামত কি, বা তোমরা ইউজ করে কি কি জানতে পারছো না পারছো, সেটা হচ্ছে আমাকে অফকোর্স কমেন্ট বক্সে জানাবা। অ্যান্ড হিয়ার মাই ভিডিও ইজ ডান। সো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। এর মতো এই পর্যন্ত। নেক্সট ডে কোন প্রোডাক্টের রিভিউ করবো তোমরা তো বলো না কিছু, আর আমি এতদিন পর ভিডিও বানাইছো, তোমরাও আর কি বলবো, আমি নিজেই নিজেকে কি বলবো আমি জানি না। সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এটা আমি আর বলবো না, কবে আসবে অবশ্যই আসবে। সো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।